দক্ষতার অভাবে ইউরোপের শ্রম বাজারে যেতে পারছেন না বাংলাদেশি কর্মীরা। ফলে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক অভিবাসী হচ্ছেন তার প্রায় 90% যাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোতে। অন্যদিকে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে পুরো ইউরোপে। তাদের চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে কর্মী নিতে পারছে না। এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন চালু করছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প। এই প্রকল্পের আওতায় 3000 বাংলাদেশিকে ইউরোপীয় মানের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে তারা যেতে পারবেন ইউরোপে। প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে 3 মিলিয়ন ইউরো দেবে ইইউ, বাংলাদেশি টাকায় প্রায় 38 কোটি টাকা। প্রকল্পের আওতায় 3000 বাংলাদেশি শ্রমিকের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপে ন্যায্য নিয়োগ এবং অভিবাসন পরিচালনায় নিরাপদ ও বৈধ গতিশীলতার পথ তৈরি হবে। অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে ইউরোপের শ্রমবাজারে প্রবেশের হার একেবারে নগণ্য। বিএমইটি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য ও রামরুর এক প্রতিবেদনে দেখা গেছে, গত 5 বছরে 97% কর্মী গেছে এশিয়ার 10টি দেশে। সর্বশেষ 5 বছরে ইউরোপের 28টি দেশে যাওয়া কর্মীর সংখ্যা মাত্র 75,668 জন। প্রকল্পের আওতায় যে 5টি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হলো: 1 নম্বর কেয়ার গিভার, 2 নম্বর ট্রান্সপোর্ট, 3 নম্বর হোটেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, 4 নম্বর কনস্ট্রাকশন, 5 নম্বর আইটি ও টেকনোলজি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সূত্রে জানা গেছে, সেক্টরগুলো থেকে 12টি ভাগে প্রশিক্ষণ হতে পারে, যেমন ট্রান্সপোর্ট সেক্টরে ড্রাইভার, টেকনিশিয়ান ও ইঞ্জিন অপারেটর সহ 3টি ভাগে প্রশিক্ষণ হতে পারে। একইভাবে বাকি সেক্টরগুলো থেকে বিভিন্ন পেশায় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই ট্রেনিংটা হায়ার লেভেলের। এখানে মিনিমাম এইচএসসি পাস ক্রাইটেরিয়া থাকবে। বিশেষ করে মিনিমাম একটা স্কিল থাকতে হবে। সাধারণত আমাদের দেশে লেভেল 1 থেকে 2 ট্রেনিং হয়। ইউরোপের মার্কেটের জন্য লেভেল 3 থেকে 4 থাকতে হবে। এজন্য সিলেকশন ক্রাইটেরিয়া সেভাবে হবে। বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ট্রেনিং শুরু হতে আরো 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। ট্রেনিং কিছুটা ডুয়েল ট্রেনিং এর মতো হবে। কিছু প্রশিক্ষণ ইউরোপের দেশগুলোতে হবে। আমাদের দেশে গ্রাজুয়েশন চলাকালীন যেভাবে ইন্টার্নশিপ করে সেখানেও এমন প্রশিক্ষণ হতে পারে। একজন কর্মী সেখানে গিয়ে কাজের ক্ষেত্র অনুযায়ী শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ নেবেন। এই প্রকল্পের আওতায় বাছাইকৃতদের 10 থেকে 15টি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে দেশের স্বাস্থ্য সংস্থা, কারিগরি শিক্ষা বোর্ড ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সংযুক্ত থাকার কথা রয়েছে। এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর বলেন, ট্রেনিং সেন্টার নির্ধারণের কাজ চলছে, তবে শুধু টিটিসিতে হবে না। যেমন কেয়ার গিভার কাজের জন্য স্বাস্থ্য বিভাগের স্পেশালাইজড ট্রেনিং সেন্টার আছে, সেখানে অনেক নার্স ট্রেনিং নিয়েছেন। প্রশিক্ষণটা আমরা স্বাস্থ্য বিভাগের এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে করব। অর্থাৎ যেখানে ভালো কিছু শেখা যাবে সেখানেই আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। আগামী 1 মাসের মধ্যে আশা করি আমাদের ট্রেনিং সেন্টার সিলেকশন হয়ে যাবে। প্রশিক্ষণ কারিকুলামের ব্যাপারে জানতে চাইলে বিএমইটির মহাপরিচালক বলেন, এখন আমাদের যে কারিকুলাম আছে এটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড নয়, তাই ইউরোপের কারিকুলাম সংগ্রহ করে আমরা একটা কারিকুলাম তৈরি করছি। ওই কারিকুলাম অনুযায়ী ট্রেনিং হবে, এটার কাজ চলছে। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমাদের একটি কমিটি হয়েছে। সামনে ইউরোপীয় ইউনিয়নের একটা টিম আসবে, তারা ট্রেনিং সেন্টারগুলো পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের প্রশিক্ষকরাই প্রশিক্ষণ দেবেন, তবে বিভিন্ন দেশের ট্রেনার রিপ্রেজেন্টেটিভ আনা হতে পারে, বিশেষ করে ভাষা শেখানোর ক্ষেত্রে। এছাড়া প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য 100 জন প্রশিক্ষক এবং মূল্যায়নকারীর আপস্কেলিং করা হবে, যাতে প্রশিক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ দিতে পারেন। আইএলও বাংলাদেশের এক কর্মকর্তা বলেন, কর্মী নিয়োগটা হবে প্রতিটি দেশের এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে। আমরা ইতালির লেবার মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছি। দেশগুলোর এমপ্লয়মেন্ট এজেন্সির প্রতিনিধির মাধ্যমে তারা লোক নেবে। তারা ট্রেনিং প্রাপ্তদের অনলাইনে ট্রেনিং দেখবে, ইন্টারভিউ নিতে পারবে। তিনি আরো বলেন, প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের মধ্যে। তবে চেষ্টা করা হবে 2026 সালের মধ্যে যাতে শেষ হয়। এর মধ্যে রিক্রুটিং কার্যক্রম চলতে হবে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সরকারের দ্বিপক্ষীয় চুক্তি হতে হবে। চুক্তি অনুযায়ী কর্মী পাঠানো হবে। এই তথ্যগুলো বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানা যাবে। ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সূত্রে জানা গেছে, প্রজেক্টের মাধ্যমে কর্মীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতার মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে পারবেন। এর মাধ্যমে নিরাপদ এবং আরো লাভজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন তারা। এছাড়া বাংলাদেশ বৈশ্বিক শ্রম বাজারের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়ন বৃদ্ধির সুযোগ পাবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে দক্ষ শ্রমশক্তির ঘাটতি পূরণ হবে। সার্বিক বিষয়ে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর বলেন, আমরা যদি এই প্রকল্পের সফল হই তাহলে ইউরোপের দেশগুলো আমাদের থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী হবে। আমাদের যে দক্ষ লোক আছে বা দিতে পারবে, এই প্রজেক্টটা ব্র্যান্ডিং করার একটি সুবর্ণ সুযোগ। তিনি বলেন, আমাদের প্রস্তুতিটা ভালো করে নিতে চাই, কারণ বিদেশি নিয়োগকর্তারা এসে দেখবেন আমাদের কর্মীরা কোথায় ট্রেনিং করছে, আমরা যা শেখাচ্ছি এটা তাদের দেশে কভার করবে কিনা। সেজন্য আমাদের ট্রেনিং সেন্টার, যন্ত্রপাতি ও কারিকুলাম খুবই গুরুত্বপূর্ণ। তাই যেসব প্রতিষ্ঠানের ভালো যন্ত্রপাতি আছে তাদেরই আমরা ট্রেনিং অফার করব। বিএমইটির মহাপরিচালক আরো বলেন, আমরা কাজটা শুরু করেছি গত মাসে। এখন আমাদের একটা কমিটি হয়েছে আর কাজ করছে। প্রশিক্ষণের কেউ যদি ইউরোপে যেতে নাও পারেন, তিনি অন্য যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন। সেভাবে যোগ্য করে তোলা হবে।